ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল বেশ আগে থেকেই এই কার্যালয়ের খানিকটা সাজসজ্জা কিংবা তার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কক্ষটি রয়েছে তার পাশেই আলাদা একটি কক্ষ তার জন্য নির্ধারণ করা হয়েছে, সেটি তৈরি করা এবং যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি হিসেবে এক ধরনের বেষ্টনী তৈরি করা, সেই সব বিষয়গুলো আসলে আলাদা করে করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কার্যালয় ব্যবহার করার প্রসঙ্গে। এবং এর বাইরে নয়াপল্টনে যে দলের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়েও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলাদা করে একটি কক্ষ নির্ধারিত রয়েছে এবং তিনি যখন সেই কার্যালয়ে যাবেন তখন সেটিও একটা বড় ধরনের উপলক্ষ তৈরি হবে, বড় ধরনের ঘটনা নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে। এবং সেই কার্যালয়েও কিন্তু আলাদা করে তার জন্য কক্ষ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি নির্বাচনী কর্মকাণ্ড বা দলীয় সামগ্রিক কিছু তথ্য গবেষণা সংক্রান্ত কার্যক্রমের জন্য পাশেই আরেকটি অফিস নির্ধারণ করা হয়েছে, সেটিও আসলে প্রস্তুত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য। সব মিলিয়ে বলা যায় যে আজকে এই আগমনটি নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই অর্থে যে দলের সম্পূর্ণ নেতৃত্বে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা তাঁর কাঁধেই সেই গুরুদায়িত্ব। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই দল সম্পূর্ণরূপে তার নেতৃত্বে সংগঠিত হচ্ছিল, তার নেতৃত্বেই তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছিল। এখন এই সময়ে যখন বিএনপি চেয়ারপারসন ভীষণ রকমের অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাগত, তখন তার নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কি করে কোনভাবে কোন পরিকল্পনা নিয়ে এগোবে বিএনপি সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে। এবং তিনি এখান থেকেই তার দাপ্তরিক যেই কর্মকাণ্ডগুলো, দলের যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা, সেসব সম্পন্ন করবেন এই গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তারা আসছেন চেয়ারপারসনের কার্যালয়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন সেই খবর চাউর হওয়ার পরেই বলা চলে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। উপরে একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে তার ব্যবহারের জন্য এবং তিনি সেখানে অফিস করবেন নিয়মিতভাবেই, এখান থেকেই সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন যেটা বলছিলাম। এবং এর পাশাপাশি যদি বলতে হয়, গত 3 দিন তিনি যে টানা ব্যস্ত কর্মসূচি বা ব্যস্ত সময় পার করেছেন, সেই জায়গাটাই সেসবগুলোর মধ্যে প্রথম দিনের কথাই যদি বলতে চাই, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, নিঃসন্দেহে 17 বছরের নির্বাসিত জীবন শেষে তার দেশে ফেরা, সেই উপলক্ষে নেতাকর্মী সাধারণ মানুষের এক ধরনের আগ্রহ উচ্ছ্বাস ছিল, যার ফলশ্রুতিতে বিপুল সংখ্যক সাধারণের অংশগ্রহণ ছিল পথে পথে। এবং 300 ফিটে যে জুলাই এক্সপ্রেসওয়ে, 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে সাধারণ